আশুরার রোজা আমরা কোন পদ্ধতিতে রাখবো? ইহুদিও রোজা রাখতেছে আর আমরাও এই দিনে রোজা রাখবো। ইহুদির সাথে অর্থাৎ ইহুদি নাসারাদের সাথে কি হয়ে যাচ্ছে? সামঞ্জস্য হয়ে যাচ্ছে। এই বিষয়টি সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেয়ার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই দিনে রোজা রাখবো আর ইহুদিরাও রোজা রাখে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আমরা রোজা রাখবো ঠিকই, তবে ইহুদিদের বিরোধিতা করতে হবে। ইহুদিদের সাথে মিল রেখে রোজা রাখা যাবে না। আমরা 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবো। সকলে বলি কয়টা? 2টা। 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো। দেখেন, একটি সামান্য আমল, নফল ইবাদত ইহুদিদের সাথে মিলে যাচ্ছে, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। আমরা 2টা রোজা রাখবো, তারা রাখবে কে? তারা রাখবে একটা, তারা রাখবে একটা, আমরা রাখবো 2টা। কারণটা কি? ইহুদিদের সাথে যাতে মিলে না যায়। আর আফসোসের বিষয়, আমরা ইহুদিদের চাল চলন, উঠা বসা, তাদের সংস্কৃতি, তাদের আদর্শ, তাদের পতাকা, এমনকি শরীরে বস্ত্রবিহীন অবস্থায় তাদের পুরা শরীর পতাকা আঁকা শুরু করে দিয়েছে। আবার মুসলমানও দাবি করে, নাউযুবিল্লাহ। ইহুদিদের সাথে সাদৃশ্য হতে হতে পুরা শরীর বিলীন করে দিলাম। দেখেন কি অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী যদি এই জমানায় থাকতো, এই মানুষগুলোকে যদি দেখত, এরা আল্লাহ রসুলের উম্মত বলে স্বীকার করত না। এজন্য আমরা নিজেরই যে একটু চিন্তা ফিকির করে দিই, দেখি আমি অমুসলিমদের সংস্কৃতি কিভাবে গ্রহণ করি। সামান্য ইহুদিদের সাথে রোজা মিলে যাচ্ছে। আল্লাহ রসুল ইসলাম 2টা রোজা রাখার নির্দেশনা দিলেন। 9 তারিখ রাখবো আর 10 তারিখ রাখবো। হাদিসে এটা উল্লেখ আছে। অথবা কেউ যদি 9 তারিখ রাখতে পারে নাই, 10 তারিখ 11 তারিখ, তবে উত্তম হলো 9-10, উত্তম হলো 9-10। এখন এই আশুরার রোজার ফজিলত কি? আশুরার রোজার ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। হযরত আবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আশুরার রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছর আগের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আমরা গত মাসে একটা রোজা রেখেছিলাম, আরাফার রোজা। সেই রোজার ফজিলত কি? 1 বছর আগের, 1 বছর কি পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিন্তু এই আশুরার রোজার 1 বছর আগের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং এই রোজা রাখার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা 10ম তারিখ রোজা রাখবো, তার সাথে 9 তারিখ মিলিয়ে রোজাটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করেননি। নম্বর 1, সিয়ামা আশুরা, আশুরার রোজা
কখনো পরিত্যাগ করেননি। নাম্বার 2 ওয়াল আশরা, জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা। আর 3 নম্বর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, মাসে 3 দিনের রোজা, 13, 14, 15 আইয়ামে 20। আর 4 নম্বর হলো ওয়া রাকআতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সালাত, অর্থাৎ ফজরের সুন্নত কখনো পরিত্যাগ করেননি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বরের আগের গুনাহ পিছনের গুনাহ সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তারপরও এত আমল করেছেন আর আমরা আমল করতে আগ্রহী না। ইনশাআল্লাহ এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই এই আশুরার রোজা রাখবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান সারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, কেউ যদি এই আশুরার দিবসকে কেন্দ্র করে তার শরীরে আঘাত করে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে জাহিলি যুগের মতো বিলাপ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখানে মুহাদ্দিসিন কেরাম আরো কিছু ব্যাখ্যা করেছেন, যেমন তাজিয়া মিছিল বের করা, শরীরে জখম করা, শোক মিছিল, মসজিদ লাইটিং মাইকিং, বিভিন্ন অপসংস্কৃতি প্রচারিত করা। এই দিবসকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেটা করে নাই সেটা যদি আমি করি, তখন আমি রসুলের উম্মত দাবি করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে অপসংস্কৃতি থেকে হেফাজত করুক। সকল বলে আমিন।